আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের চতুর্থ পর্ব নিয়ে, অর্থাৎ পেজ লেআউট নিয়ে। গত ক্লাসে ইনসার্টে যে টুলগুলো আছে এগুলো দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো পেজ লেআউটে যে টুলগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো। তো প্রথমে আছে মার্জিন। মার্জিনটা হচ্ছে আপনি আপনার পেজে কি ধরনের মার্জিন দিতে চান সেইটা আপনি এখান থেকে যে কোনো একটা মার্জিন সিলেক্ট করে ইউজ করতে পারেন। তো আপনি যদি চান এইখানের কোনো মার্জিন আপনি ইউজ করবেন না, তাহলে আপনি কাস্টম মার্জিনে গিয়ে মার্জিনটা নিজের মতো করে সেট আপ করে নিতে পারবেন। তারপরে আছে ওরিয়েন্টেশন। এটা হচ্ছে পোর্ট্রেট সিলেক্ট অলরেডি করা আছে, তো আপনি যদি ল্যান্ডস্কেপ সিলেক্ট করেন তাহলে আপনার যে পেজটা ওইটা চওড়া হয়ে যাবে খানিকটা। এটা সাধারণত কোনো বিজ্ঞাপন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আছে পেজ সাইজ। আপনি এইখানে যদি ক্লিক করেন, এখানে অনেকগুলো পেজ সাইজ দেয়া আছে, তো এইখান থেকে আপনার পছন্দ মতো পেজের সাইজ নিয়ে নিতে পারবেন। তো সবাই A4 সাইজের পেজই বেশি ব্যবহার করে, তো আপনি এই A4 সাইজটা ব্যবহার করতে পারেন। তারপর আছে কলাম। কলাম হচ্ছে আপনি আপনার পেজের উপরে কয়টা কলামে লিখতে চান, মানে কয়টা কলাম আপনি ইউজ করতে চান সেইটা এখানে আছে। তো এখানে আমি 3টা সিলেক্ট করি, 3। এবার আমি কিছু লিখি। এই যে দেখুন, এইখানে হচ্ছে আপনার একটা পেজের ভিতরে 3টা কলামে লেখা হয়েছে। তো এইখান থেকে শুরু হয়েছে, এইখানে শেষ, আবার এখানে যেটুকু যেখান থেকে শেষ হয়েছে সেটা আবার এখান থেকে শুরু হয়েছে। তো এইভাবে আপনি কলাম ইউজ করতে পারবেন। তারপর আছে ব্রেকস, লাইন নাম্বার। এটা আপনি ইনসার্ট থেকে যদি করেন তাহলে বেশি ভালো হবে, এই জন্য আমি এখানে দেখাচ্ছি না। তারপর আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হচ্ছে এমএস ওয়ার্ডের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে, আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে ওয়াটারমার্ক ইউজ করতে পারবেন। তাছাড়া আপনি আপনার পছন্দ মতো কোনো একটা ইমেজও এখানে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। তো আপনি যখন এইখানে যাবেন, যাওয়ার পরে যে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন, তারপরে কিন্তু এইখানে ক্লিক করতে হবে পিকচার ওয়াটারমার্ক। এই যে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করার সাথে সাথে এখানে সিলেক্ট পিকচার এনাবেল হয়ে যাবে। এনাবেল হবার পরে আপনি এইখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ইনসার্ট করলে তারপরে ইনসার্ট করে তারপর আপনি এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে এটা জুম করলে দেখা যাবে এই যে লেখাগুলোর পিছনে কিন্তু একটা ওয়াটারমার্ক অলরেডি হয়ে গিয়েছে। তো আমি Ctrl Z দিয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। তারপর আছে পেজ কালার। এখান থেকে আপনি পেজের যে কোনো কালার দিতে পারবেন। তারপরে আছে পেজ বর্ডার। এখান থেকে আপনি পেজের বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারবেন। এখানে কয়েকটি স্টাইল দেওয়া আছে, এখান থেকেও বর্ডার দিতে পারবেন, যে কোনো স্টাইল আপনার পছন্দ মতো। আমি এটা দিলাম, ইনসার্ট দিলাম, এই পেজের কিন্তু এই বর্ডারটা চলে আসছে।